হ্যালো এভরিওয়ান, আমি প্রসেনজিৎ। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ শেফ প্রসেনজিৎ। আজ আমি তোমাদের বোঝাবো যে সেলসিয়াস অর সেন্টিগ্রেড ইকুয়াল টু ফারেনহাইট। তো সেলসিয়াস আর ফারেনহাইট কি আজকে আমরা জানবো। সেলসিয়াস অথবা ফারেনহাইট টেম্পারেচার কত হয়, কিভাবে মাপা হয়। আমাদের শেফদের কাছে ফুড থার্মোমিটার থাকে, তো আমাদের কাছে যদি বায়োমেটালিক থার্মোমিটার থাকে তো আমরা টেম্পারেচার শুধু সেলসিয়াস অর ফারেনহাইটে মাপতে পারবো, যে কোনো একটাতে। তো এই থার্মোমিটারটা ফারেনহাইটে রয়েছে, এটা বায়োমেটালিক থার্মোমিটার। তো এই থার্মোমিটারটায় যদি আমরা মাপি তাহলে আমরা শুধু ফারেনহাইট পাবো। তো আমরা যদি ফারেনহাইট পাই তো আমাদের তাড়াতাড়ি হিসেব করে নিতে হবে যে সেলসিয়াসে কত হবে, যদি আমাদের সেলসিয়াস দরকার পড়ে বা সেন্টিগ্রেড দরকার পড়ে। যেমন আমার কাছে আর একটি থার্মোমিটার রয়েছে, এটাকে বলা হয় টিপ সেন্সিটিভ থার্মোমিটার। এই থার্মোমিটারটা কি হয়, এই থার্মোমিটারটাতে সেলসিয়াস আর সেন্টিগ্রেডেও পাবে, ফারেনহাইটেও পাবে। তো এখানে রয়েছে 91 পয়েন্ট, তো এখানে রয়েছে 90.9 ফারেনহাইট। তো এটা সেলসিয়াসে কত হবে? এটা সেলসিয়াসে যখনই আমরা যাব, এটা সেলসিয়াসে যখনই যাবো 32.7 সেলসিয়াস, 32.7 সেলসিয়াস। তো আমাদের কাছে যদি টিপ সেন্সিটিভ বা ললিপপ থার্মোমিটার থাকে বা ইনফ্রারেড থার্মোমিটার থাকে, যেটা দিয়ে কোভিডের টেম্পারেচার মাপা হয়, তাহলে আমরা আমাদের দরকার হলে ফারেনহাইটে আমরা নিতে পারবো টেম্পারেচার, আমাদের দরকার হলে আমরা সেন্টিগ্রেডেও নিতে পারবো। কিন্তু আমাদের কাছে যদি বায়োমেটালিক থার্মোমিটার থাকে তাহলে আমরা যে কোনো একটা পাবো, হয় ফারেনহাইট নয় সেলসিয়াস। এখানে ফারেনহাইট মেনশন করা আছে, তো আমরা ফারেনহাইটই পাবো। তো আজকে আমি বলে দিই, যদি তোমরা যদি বাড়িতে বেকিং করে থাকো, ওভেনের টেম্পারেচারগুলো কেমন হয়, বা হোটেল ইন্ডাস্ট্রিতে টেম্পারেচার, ওভেনের টেম্পারেচার, ওভেনের টেম্পারেচার কীভাবে বোল্ড করা থাকে। আজকাল অত্যাধুনিক যন্ত্র চলে এসছে, অত্যাধুনিক ওভেন চলে এসছে। তো আজকাল ফারেনহাইট, সেলসিয়াস কিচেনে, হোটেল ইন্ডাস্ট্রিতে কিচেনে পাওয়া যায়, মানে তুমি দুটোই সেট করতে পারবে। তো বাড়িতেও থাকে, তো সেগুলো আমাদের জানতে হবে কিভাবে সেট করতে হবে। আমরা যদি জানতে না পারি, যদি আমাদের ফারেনহাইটে করা থাকে বা আমাদের সেলসিয়াসে করা থাকে, তাহলে আমরা কিভাবে ফারেনহাইটে টেম্পারেচারটা নেব। কারণ আজকাল আমরা বাড়িতে অনেকেই ইউটিউব ভিডিও রেসিপি দেখে বা বুক পড়ে রেসিপি দেখে বাড়িতে আমরা বেকিং, কুকিং করে থাকি, রোস্টিং করে থাকি। সেই ক্ষেত্রে কী হয়, তোমরা যদি সেলসিয়াসে পেয়ে থাকো বা বইতে পড়ে থাকো যে এত সেলসিয়াসে এটাকে কুক করতে হবে, 110 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তোমাদের যদি ফারেনহাইটে বাড়িতে ওভেন থেকে থাকে, তা তোমরা কীভাবে বুঝবে বা কীভাবে হিসাব করে নেবে। 1 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 33.8 ডিগ্রি ফারেনহাইট। আবার যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে অটোমেটিকলি 32 ডিগ্রি ফারেনহাইট। 5 ডিগ্রি সেলসিয়াস আর 5 ডিগ্রি সেলসিয়াস আর সেন্টিগ্রেড ইকুয়াল টু 41 ডিগ্রি ফারেনহাইট। এটাকে ফুড ডেঞ্জার জোন বলা হয়, এখান থেকে শুরু হয়। তো 5 ডিগ্রি সেলসিয়াস অ্যাবাভ হলে সেটা ফুড ডেঞ্জার জোনের মধ্যে পড়ে যায়। তো 5 ডিগ্রি সেলসিয়াসকে আমরা 41 আর 41 ডিগ্রি ফারেনহাইট ধরে নেব। গায়ে 100 ডিগ্রি ফারেনহাইট, আমাদের গায়ে যখন জ্বর থাকে, 100 ডিগ্রি ফারেনহাইটকে আমরা কিভাবে সেলসিয়াসে দেখব বা সেলসিয়াসে কত হবে। তো আমরা 100 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াসে হবে 37.7 ডিগ্রি সেলসিয়াস। আমরা যখন কোভিডের টেম্পারেচার মাপতে যাই তখন ইনফ্রারেড থার্মোমিটার ইউজ করা হয়। তো ইনফ্রারেড থার্মোমিটারে সেলসিয়াসও আসে, ফারেনহাইটও আসে। তো যদি কখনো তোমাদের 96.6 বলে তো বুঝে নেবে যে সেটা ফারেনহাইটে বলেছে। যদি 38, 37.2, 37.8 আর 38 ডিগ্রি সেলসিয়াস, তো বুঝে নেবে যে এটা সেলসিয়াসে মাপা হচ্ছে। বাট 38 ডিগ্রি সেলসিয়াস কিন্তু 104 ডিগ্রি ফারেনহাইট, সেটা কিন্তু অতিরিক্ত জ্বরের মাত্রা। তো তোমরা যদি কেউ দেখো 38 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কিন্তু ওয়েট না করেই ছটপট ডাক্তারের কাছে চলে যাও, কারণ সেটা জ্বরের লক্ষণ। টেম্পারেচারগুলো নিয়ে আসি। ওভেনের টেম্পারেচার সম্ভবত 110 ডিগ্রি থেকেই শুরু হয়ে থাকে। ওভেন টেম্পারেচারগুলো 110 ডিগ্রি সেলসিয়াস হলে সেটা 225 ডিগ্রি ফারেনহাইট। 120 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড হলে 250 ডিগ্রি ফারেনহাইট। 140 ডিগ্রি সেলসিয়াস হলে 275 ডিগ্রি ফারেনহাইট। 150 ডিগ্রি সেলসিয়াস হলে 300 ডিগ্রি ফারেনহাইট। 160 ডিগ্রি সেলসিয়াস হলে 325 ডিগ্রি ফারেনহাইট। 180 ডিগ্রি সেলসিয়াস ধরে নেবে ওটা 350 ডিগ্রি ফারেনহাইট। তেল কিন্তু 180 ডিগ্রি সেন্টিগ্রেডেই গরম করা হয়। সব থেকে হাইয়েস্ট, মানে
মানে ক্রিস্পি ফ্রাই আমরা যদি তেল গরম করতে চাই, একদম ক্রিস্পি হবে, মচমচে ফ্রাই হবে, তাহলে আমাদের টেম্পারেচার দিতে হবে 190°C। আর 190°C ইকুয়াল টু 375°F। এটা কিন্তু তোমরা বাড়িতে তেল গরম করো কড়াইতে, তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু হোটেলে কি হয়, ফ্রায়ার থাকে, অয়েল ফ্রায়ার, তো অয়েল ফ্রায়ারের টেম্পারেচার 180° থেকে 190°C সেট করতে হয়, অথবা 350°F থেকে 375°F সেট করতে হয়। 200°C এটা বেকিংয়ের জন্য লাগে, গ্রিলিংয়ের জন্য লাগে। তো বেকিংয়ে 200°C মানে 400°F। 220°C যদি হয়, 220°C যদি আমরা চাই, বা 220°C যদি আমরা বেক করতে চাই বা রোস্ট করতে চাই, তাহলে ফারেনহাইট হবে 425°। তো তোমাদের কাছে ক্লিয়ার, সেন্টিগ্রেড আর সেলসিয়াস স্কেল ইকুয়াল টু ফারেনহাইট স্কেল। এর সময় তোমরা রেসিপি বুকে পেয়ে থাকবে 450°F কুকিং করতে হবে বা বেক করতে হবে। তাহলে 450°F কত সেন্টিগ্রেড হবে বা কত সেলসিয়াস হবে? ডেফিনেটলি সেলসিয়াস ছোট হয়, নিচে যায়। 450°F 230°C। তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই পেয়ে থাকবে 475°F বেকিং, রোস্টিং, কেক বানাও তো অনেকে আজকাল তো বাড়িতে প্রচুর কেক শেফ হয়ে গেছে, তো বাড়িতে অনেকেই কেকে আজকাল স্পঞ্জ কেক তৈরি করছে। তো দেখবে রেসিপিতে 475°F লেখা থাকে। 475°F মানে 240°C আর 240°C। তো আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি ফারেনহাইট আর সেলসিয়াস বা সেন্টিগ্রেডের মাপ কিভাবে করা হয়। সবার কাছে তো থার্মোমিটার থাকে না, আর সব শেফদের কাছেও থার্মোমিটার থাকে না। আর যারা হোটেল ম্যানেজমেন্ট করছো বা যারা বাড়িতে কেক বানানো শিখছো, তাদের খুব কাজে লাগবে ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা শেয়ার করতে ভুলো না, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে অন্য কোনো একটি ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও কুক উইথ শেফ প্রসেনজিৎ।